নমস্কার বন্ধুরা, গতকালকের ভিডিওটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন। গতকালকে ভিডিওতে আপনার সাথে কি শেয়ার করা ছিল যে 26,080 এই লেভেলটা ব্রেক করে যদি উপরের দিকে চলতে শুরু করে দেয় তাহলে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্যই মুভমেন্ট আপনারা দেখবেন এবং ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যেরকম যেরকম প্যাটার্ন তৈরি করবে সেই অনুযায়ী মুভমেন্ট কিন্তু নির্ধারিত হবে। তার আগে 26,080 এই জায়গাটার উপর থেকে স্ক্যাল্পিং মুভ আপনারা নিতে পারেন মর্নিং এর দিকে, মোমেন্টাম যতক্ষণ থাকবে, এটাই বলা ছিল। তো সেই অনুযায়ী দেখতেই পেয়েছেন যে গ্যাপ আপে খুলেছে, এর উপরেই তলার দিকের জন্য ডিপ নিয়েছে 26,080, এটাকেও ব্রেক করে 26,060-64 এই জায়গাটা পর্যন্ত এসেছিল। তারপর এখান থেকে কিন্তু একটা স্ক্যাল্পিং মুভ আমরা আপসাইডের দিকের জন্য পেয়েছি, তারপরেও একটা মুভ পেয়েছি ঠিক এই রেঞ্জটাকে ব্রেক করার পর এখান থেকে কিন্তু আপসাইডের দিকের জন্য মুভ। যখন লাইভে আপনার সাথে শেয়ার করছিলাম তখন ঠিক এই জায়গাটাতেই কি বলছিলাম যে আলটিমেট এখান থেকে পড়তে গেলে এই সুইংটাকে ব্রেক করে তলার দিকের জন্য চলতে হবে। আর যদি দেখেন যে কোনো কারণে এই তলার দিকে সুইং লো আর ব্রেক করেনি কিন্তু ওপরের দিকে সুইং ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে, তাহলে বুঝবেন যে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে কিন্তু শুরু করবে এবং সেই মুভমেন্টটাই কিন্তু ওপরের দিকের জন্য আপনারা 26,180-200 পর্যন্ত দেখতে পাবেন। তারপরেও কিন্তু মুভমেন্ট দেখতে পেয়েছি কতদূর পর্যন্ত, এখান থেকে কিন্তু উপরের দিকে 26,200 প্রায় 47 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত আজকের দিনে গেছে লাইভ হায়ার একদম দোরগোড়ায়, সেখান থেকে তলার দিকের জন্য পড়েছে। এবার যদি দেখেন এইখানে মুভমেন্ট কত দূর পর্যন্ত আমরা ক্যাপচার করতে পেরেছি, ঠিক এত দূর পর্যন্তই ক্যাপচার করতে পেরেছি, ঠিক এত দূর পর্যন্ত। তারপর যদি বলেন এই মুভমেন্টটা কিন্তু পাইনি, কারণ কি টেকনিক্যালি কিছু কিছু টার্মস থাকে সেইগুলো অনুযায়ী যদি কাজ করেন তাহলে কিন্তু এই মুভমেন্টটার জন্য হয়তো আপনারা বসে থাকবেন না, কারণ রেগুলার বেসিস এই মুভমেন্ট দেখবেন না। যেহেতু ব্রেকআউট জোনের কাছাকাছি সেখানে কিন্তু বাজার ওপরের দিকের জন্য মুভ করেছে এবং মোটামুটি বুঝতেই পারছেন রেঞ্জ বাউন্ড টাইপের বাজার ছিল, সেই অনুযায়ী বাজার কিন্তু 200 পয়েন্ট 220 পয়েন্টের মতনই মুভমেন্ট করবে। এবং তারপরেও যদি দেখেন যে ওপরের দিকের জন্য যে মুভ হচ্ছে এখানে কিন্তু কোনো রকম প্যাটার্ন ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী তৈরি হয়নি, সুতরাং এখানে যে মুভমেন্টটা হয়েছে সেটা হচ্ছে একদম কন্টিনিউ আগের দিনটাকেই ফলো করে কিন্তু উপরের দিকের জন্য যাচ্ছে। এখান থেকে কি হতে পারে, এখান থেকে যদি দেখেন যে 26,240 এই লেভেলটাকে ব্রেক করে কালকের দিনেই লাইভ হাই, আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ ডাউন খুলে তলার দিকের জন্য মুভ করেছে, তাহলে ইন্ট্রাডেতে প্রথম সুইং লো যেটা তৈরি হবে সেই ততদূর পর্যন্ত তো আপনারা কোনো রকম ট্রেড পাবেন না হয়তো, বা এইরকমও যদি সিচুয়েশন হয় যে বাজার খুললো ফ্ল্যাট তারপর উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো আর সুইংটাকে ব্রেক করতে পারলো না, এইসব জায়গা থেকে তলার দিকের জন্য মুভ করছে, তাহলে সেক্ষেত্রে এই সুইংটা ব্রেক করার পর যেটা হচ্ছে 26,180 তারপর কিন্তু সেল দাঁড়াবে। আচ্ছা, এবার যদি দেখেন যে বাজার খুলেছেই গ্যাপ ডাউন, তাহলে একটা বাউন্স নিতে দিন। বাউন্সটা নেবার পর দেখুন যে ওপরের দিকে এই হাই যেটা হচ্ছে 26,240-47 এই জায়গাটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে কিনা, যদি করে তাহলে লাইভ হাইয়ের দিকে আপনারা দেখবেন, লাইভ হাইও দেখবেন, আর যদি সেটা না করে তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভ দেখবেন, এটা কিন্তু পরিষ্কার। এবার হচ্ছে কত দূর পর্যন্ত তলার দিকের জন্য আসতে পারে ইন্ট্রাডে হিসাবে যদি বলেন, কালকের দিনও রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন কিন্তু আজকের থেকেও বেটার মুভ হয়তো হতে পারে। সুতরাং কালকের দিনে যদি আপসাইডের দিকের জন্য হয় তাহলে 277 এই লেভেলটা ব্রেক করা মাত্রই কিন্তু 300-320 বা আরো উপরের দিকে কিন্তু শুট আপ করবে, কারণ লাইভ হাই যেটা আগের প্রিভিয়াস ছিল সেটাই কিন্তু ব্রেক করে কিন্তু চলবে বাজার। সেই জায়গায় যত শর্ট ছিল সেগুলো কিন্তু শর্ট কভারিং হবে এবং কভার হলে কিন্তু ভলিউম বাড়বে বাজারের মধ্যে এবং তার প্রেসারে কিন্তু বাজার উপরের দিকের জন্য শুট করবে, যেটা আজকের দিনেও কিছুটা এই জায়গাটার পর কিন্তু আমরা দেখতে পেয়েছি। এরপরে যে এইখান থেকে এত দূর পর্যন্ত বাজার বেড়েছে, এখানে প্রায় 30-35 পয়েন্টের প্রিমিয়াম এখানে কিন্তু মিস করা হয়েছে। এইখান থেকে যদি ধরেন এত দূর পর্যন্ত এখানে 30-35 পয়েন্ট এরকম মোমেন্টাম কিন্তু ছিল, যেটা অন্যান্য দিনে ক্যাপচার করা যায়, আজকের দিনে কিন্তু ছেড়ে দিতে হয়েছে। তারপর যদি দেখেন যে বাজার গ্যাপ ডাউনে খুলেছে তো উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করছে, এই ওপরের হাই হয়তো ব্রেক করতে পারছে না, তাহলে সেক্ষেত্রেও কিন্তু শর্ট দাঁড়াবে বাজারের মধ্যে। এবার যদি দেখেন যে কোনো কারণে বাজার খুলেছে ফ্ল্যাট তলার দিকে কিছুটা এসছে কিন্তু ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আর বারবার তলার দিকে আসার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, হতেই পারে যে এখান থেকে বাজার গ্যাপ ডাউনে ছোটখাটো খুলেছে তারপর উপরের দিকের জন্য বাউন্স হয়েছে, আবার তলার দিকের জন্য কিছুটা লো করেছে, তারপর উপরের দিকের জন্য মুভ করেছে, আবার তলায় আবার উপর এরম করতে যাচ্ছে কিন্তু উপরের দিকে ব্রেক করছে না, সেক্ষেত্রে ইন্ট্রাডে সুইং লোটা কিন্তু খেয়াল রাখবেন।
এই লোটাকে ইন্টারডেতে যে সুইং লোটা তৈরি হবে সেটা যদি ব্রেক করে তাহলে তলার দিকের জন্য মুভ করবে। এবার যদি দেখেন কালকের দিনে আরেকটা জিনিস আপনাদের শেয়ার করছি, যেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, এই জোনটা শেয়ার করছি। এটা যদি কালকের দিনে ক্লোজিং দিয়ে দেয় তলায়, তাহলে জানবেন যে এখান থেকে সেল অফ চলে আসছে, যেটা হচ্ছে 26,060 থেকে 26,040 এই জোনটা। এটাকে যদি ব্রেক করে কালকের দিনে ক্লোজিং কোনোভাবে পান, তাহলে কিন্তু জানবেন এখান থেকে কিন্তু তলার দিকের জন্য যাত্রা এবার শুরু হবে। আর যদি সেটা না হয় তাহলে আপসাইডের দিকের জন্য এবার লাইভ হাই দেখতে হবে, ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন কি তৈরি হচ্ছে সেটা দেখতে হবে, সেই অনুযায়ী ট্রেড করতে হবে। ইন্টারডেতে নর্মালি কিন্তু অসুবিধা হয়নি। 26,000 লেভেলটা আপনারা মনে আছে নিশ্চয়ই, আজকে লাইভেও আপনাদের সাথে আলোচনা করেছি। 26,000 লেভেলটার কাছাকাছি থেকেই এক্সপেক্ট করেছিলাম যে বাজারে এখানে আওয়ারলি টাইম ফ্রেমের প্যাটার্ন চার্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, তো এই সব জায়গায় 26,010টা হয়তো আর পার করবে না, এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে আমরা দেখব। কিন্তু বড় ভিউতে কিন্তু আমরা কি জানি যে বাজার কিন্তু বুলিশ, কারণ আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী বিয়ারিশ একটা সেল অফ কিন্তু বাজারের মধ্যে আসতেই পারে, সেটাই এক্সপেক্ট করছিলাম। সেল অফ তো এলো, কিন্তু কিরম ভাবে এলো, একদম ছোটখাটো সেল অফের মতন এলো, যেটার কোনো মানে নেই। এটা এক্সপেক্ট করছিলাম আরো প্রায় 200-300 পয়েন্ট তলার দিকের জন্য পড়বে, তারপর একটা মুভমেন্ট স্টার্ট হবে বা প্যাটার্ন কিছু তৈরি হবে, সেখানে কাজ করে মজা হয়ে যাবে। কিন্তু এইখানে কি দেখলাম যে এখানেও প্যাটার্ন তৈরি করেছে, সেই অনুযায়ী বাজারের মধ্যে মুভটা হচ্ছে। এই মুভটা পর্যন্ত তো দেখেছি, এইখানে যদি বাজার এখান থেকে বাউন্স ব্যাক করে লাইভ হাই তো দেখবেনই, তারপরেও আবার ছোটখাটো ডিপ হয়তো দেখবেন, তারপর আবারও উপরের দিকে যাবে। এরকম করতে করতে এখনো একদিন দুদিন বাজার কিন্তু কাটাতে পারে। তার মানে শুক্রবার দিনও যদি কোনো কারণে দেখি যে বাজারে আর নতুন করে সুইং লো তৈরি করছে না, বা এই যে জোনটা দেখতে পাচ্ছেন 26,120-30 এই জায়গাটার কাছাকাছি, এটাকে ব্রেক করতে চাইছে না, তাহলে কিন্তু বাজারের মধ্যে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন লক্ষ্য করবেন। যদি বুলিশ টাইপের কোনো প্যাটার্ন তৈরি হয়, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য যাত্রা কিন্তু শুরু হবে, এবং সেটা লাইভ হাই তো দেখাবেই, তার সঙ্গে সঙ্গে বাজারের মধ্যে মোমেন্টাম কি আছে সেটাই খেয়াল রাখতে হবে। আর মর্নিং এর দিকে মোমেন্টাম একটু বেশি পাওয়া যায়, সেইটাই কাজ করার কিন্তু চেষ্টা করবেন, তারপর প্যাটার্নের উপর ভরসা করবেন। আজকের দিনে যেমন প্যাটার্ন দেখতে পাইনি কিছু, বাজারের মধ্যে কোনো ধরনের প্যাটার্ন তৈরি হয়নি, যে মুভটা আগের দিন হয়েছিল তারই কন্টিনিউশন ফেস কিন্তু চলেছে। এবার এখান থেকে উপরের দিকের জন্য যাত্রা হতেই পারে, এত কাছাকাছি এসে লাইভ হাই হবে না সেটা কিন্তু বলা খুবই জটিল ব্যাপার। যদি না হয় তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের যাত্রাই কিন্তু শুরু হবে, হবে তো বটেই। আজকে দেখবেন না, কালকে হয়তো বাজার আটকে রাখবে, এরকম এই সপ্তাহটা পুরোটাই প্রায় আটকে রেখে দিয়েছে। মোটামুটি আগামী সপ্তাহ থেকে হয়তো সেল অফ শুরু হয়ে যাবে, হওয়া উচিত। এবার এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ফেজটা যেটা আপনার সাথে শেয়ার করেছিলাম যে 26,080, এইটা হচ্ছে এমন একটা জায়গা, এই জায়গাটার ওপর যদি চলতে শুরু করে সেখান থেকে বাউন্স কিন্তু উপরের দিকের জন্যই করবে, সেই জন্যই শেয়ার করেছিলাম গতকালকের ভিডিওতে। এবং আজকের দিনে তো দেখতেই পেয়েছেন এর উপরেই গ্যাপ আপ হয়েছে, তারপর তলার দিকে ডিপ নিয়েছে, এইসব জায়গা থেকেই ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট হয়েছে। তো এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটা এবার যদি ব্রেক করে সাস্টেন করে যায়, বা কালকের দিনেই দেখলেন যে নেগেটিভ কোনো ইম্প্যাক্ট পড়লো, তলার দিকের জন্য চলে এলো বাজার এবং 26,060 বা 26,040 এটাকে ব্রেক করে ক্লোজিং দিয়ে দিল, বা এর কাছাকাছি ক্লোজিং দিল, নেক্সট দিন গ্যাপ ডাউনে তলায় খুলে গেল, তাহলে কিন্তু বুঝে যাবেন যে এবার বাজারের তলার যাত্রা শুরু। তার আগে কিন্তু বাজার যদি এতটা পর্যন্ত ডিপ নেয়ও, আবার তলার দিকে আসেও, কিন্তু এই জোনটাকে আর ব্রেক করতে না পারে, তাহলে কিন্তু বাজার আবার বাউন্স করবে। এই মুহূর্তে সিচুয়েশন এইরকম ভাবে তৈরি হয়ে গেছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটি তো নিফটির পেছনে পেছনেই চলে নর্মালি, কখনো কখনো সঙ্গে সঙ্গেও চলে। আজকের দিনে প্রথম দিকটা যদি দেখেন, এইখানে নিফটি যখন ভালো পারফরমেন্স করছিল, ব্যাংক নিফটি কিন্তু একটা রেঞ্জের মধ্যেই ছিল। ফাইনালি এইখান থেকে যখন নিফটি ওপরের দিকের জন্য শুট করতে শুরু করলো, ব্যাংক নিফটিও কিন্তু শুট করতে শুরু করলো। এবার এখানে মধ্যে যদি দেখেন কোনো রকম 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী বলুন বা আওয়ারলি টাইম ফ্রেম বলুন অনুযায়ী বলুন, সেটা কন্টিনিউশন ফেজের মধ্যেই চলছে, এখানে কোনো রকম প্যাটার্ন তৈরি হচ্ছে না। এবার এখানে নর্মালি আপনারা ট্রেড করতেই পারবেন কিভাবে, এখানে একটা সুইং লো দেখতে পাচ্ছেন, এইখানেই যদি বাজার ফ্ল্যাট খোলে বা ছোটখাটো গ্যাপ ডাউন খোলে 59,313 এই লেভেলটার তলায়, তাহলে এখান থেকে কিন্তু একটা সেল অফ দেখবেন ইন্ট্রাডেতে। কত দূর পর্যন্ত আসতে পারে, 59,200, তার তলায় দেখতে পাচ্ছেন 59,125, এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটার পর্যন্ত মোমেন্টামের সঙ্গে মর্নিং এর দিকে যদি এটা হয়, তাহলে মোমেন্টামের সঙ্গে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটা হোল্ড করা যেতে পারে। এরপরে দেখতে হবে ইন্টারডেতে প্যাটার্ন কি তৈরি করছে। যদি এখানে তলার দিকে দেখা যায় কন্টিনিউশন প্যাটার্ন, তাহলে এখান থেকে
আপনারা আবার তলার দিকের জন্য মুভ দেখবেন, এবং সেক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে, সেই অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র হবে এবং তারপরে পিয়ারসের লেভেল অনুযায়ী টার্গেট সেট হবে। আর যদি দেখা যায় যে এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে এই মুভটাই উপরের দিকের জন্য ঘুরবে। সেক্ষেত্রেও প্যাটার্ন আইডেন্টিফাই করার পর আপনাকে প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তারপর পিয়ারসের লেভেল সেট করার পরই অ্যাকচুয়াল টার্গেট পাবেন যে কত দূর পর্যন্ত উপরে বাউন্স করবে। এবার যদি দেখেন যে গ্যাপ আপেই খুলেছে বা ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য গেছে আর তলার দিকের জন্য 59,313 এই লেভেলটা ব্রেক করেনি, তাহলে তো এটা তো লাইভ হাইতে চলছেই। তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছেন এটারও তো একটা টার্গেট থাকবেই, যেটা হচ্ছে 59,440। এটাকেও কিন্তু মানবে না, মোমেন্টামটাকে ফলো রাখবেন। যদি মর্নিং এর দিকে দেখেন যে মোমেন্টামের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করছে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে। ফার্স্ট মুভ এটাকে নিতে হবে, তারপরে দেখতে হবে যে প্যাটার্ন কি তৈরি করছে। যদি উপরের দিকে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, সেই মুভটা আরো উপরের দিকের জন্য যাবে। যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি করে, তাহলে এখানে মুভটা আবার তলার দিকের জন্য ঘুরে যাবে। যদি এখানে দেখা যায় যে উপরের দিকে কোনো রকম কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, সেই অনুযায়ী কি প্যাটার্ন তৈরি হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে হবে, তারপর প্রজেকশন লেভেল ড্র করতে হবে। সেই অনুযায়ী কতটা পর্যন্ত উপরের দিকে আবারও বাউন্স পাবেন সেটা কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমেই আনতে হবে, সেটাকে পিয়ারসের লেভেল বলা হয়। আর যদি রিভার্সাল প্যাটার্ন হয় সেক্ষেত্রেও একই সিস্টেম, যে প্যাটার্নটাকে ফার্স্ট আইডেন্টিফাই করা, তারপর প্রজেকশন লেভেল ড্র করা এবং সেই মুভটাকে ক্যালকুলেট করা যে কত দূর পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসতে পারে। সেটি হচ্ছে প্রজেকশন লেভেলের সঙ্গে সঙ্গে পিয়ারসের লেভেল সেট হবে, তবেই কিন্তু ট্রেডটা আপনি বুঝতে পারবেন। তাহলে কালকের দিনের জন্য ট্রেডিং সেট তৈরি হয়ে আছে, সেটা কিন্তু কোনো প্যাটার্নের ওপর ভর করে নেই। লাইভ হাই নিফটিতে যখন তখন হতেই পারে। যে সিচুয়েশনটা আমরা 26,000-এর সময় ভাবছিলাম যে ওখান থেকে তলার দিকের জন্য একটা মুভমেন্ট দেখবেন, সেই মুভমেন্টটা কিন্তু হয়নি। তারপরে উপরের দিকে আস্তে 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 করে উপরের দিকে চলেছে, তখন 26,020, 26,030 এরকম দেখলাম। তখনও কিন্তু ভাবছিলাম যে এখান থেকে কিন্তু বাইং সেট তৈরি হচ্ছে না, সেলের জন্য কিন্তু সেট তৈরি হচ্ছে, পাচ্ছিও। তখনও কিন্তু এক্সপেকটেশনের মধ্যে ছিল যে এখান থেকে তলার দিকের জন্য পড়বে। ফাইনালি যখন কালকের দিন থেকে যদি দেখেন, তো কালকের দিন থেকে আমরা কি দেখতে পেলাম যে বাজারের মধ্যে সিচুয়েশন কি দাঁড়াচ্ছে, যে ওই তলার দিকে পতন, যেটা গত পরশু দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে এই জায়গাটা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 25,850-60 এই জায়গাটা। তো এই জায়গাটা যদি আর ব্রেক না করে, তাহলে এখান থেকে কিন্তু বাউন্স পাবেন। এই বাউন্সের পর তলার দিকের জন্য কিছুটা ডিপ, আবার যখন উপরে, তখন কিন্তু বুঝতে পারছি যে এইখানে আর এই রকম অনুযায়ী তলার দিকের জন্য যাত্রা কিন্তু শুরু করবে না। ঠিক এই জায়গাটার পর কিন্তু মোটামুটি আইডেন্টিফাই করা গেছে, তারপরেই কিন্তু বুঝতে পারছেন যে বাজার কিন্তু আস্তে আস্তে উপরের দিকের জন্য। এই জন্য আপনার সাথে একটা লেভেল শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে 26,080। এই লেভেলটা ম্যাক্স টু ম্যাক্স, যেটা পর্যন্ত প্রায় গতকালকেই হাই হয়েছিল, প্রায় 76 কাছাকাছি হাই হয়েছিল, 75-76। তো এই জায়গাটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এইখান থেকে কি বোঝা যাচ্ছিল যে এই লেভেলটাকে ব্রেক করে চলা মানে আলটিমেট কিন্তু উপরের দিকের জন্যই যাওয়া। যদি ঘুরতে হয় এইসব জায়গা থেকেই ঘুরবে, আদারওয়াইজ ঘুরবে না। এটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। ইন্টারডেতে নর্মালি ইফেক্ট পড়েনি, প্যাটার্ন অনুযায়ী এখানে আমরা জায়গা অনুযায়ী ট্রেড পেয়েছি। এখানে যদি দেখেন তার কন্টিনিউশন অনুযায়ী ট্রেড পেয়েছি, সুন্দর ট্রেড হয়েছে। কিন্তু যেটা এক্সপেক্ট করছিলাম যে তলার দিকের জন্য পড়া, সেটা এখনো পর্যন্ত হয়নি। হয়তো আগামী সপ্তাহ থেকে দেখতে পাবো, কাল তার আগে হয়তো লাইভ হাই হয়ে যাবে। আর যদি না হয়, কালকে থেকেই তার এফেক্ট কিন্তু পাবো। এই জন্য সিচুয়েশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যে অ্যাকচুয়াল সিচুয়েশন কি আর সেই সিচুয়েশনগুলো অনুযায়ী কিরম ভাবে ট্রেড করবেন। প্রথমের দিকে ট্রেডটা কিন্তু মোমেন্টামের ফেজের মধ্যেই কাজ করতে হবে, মোমেন্টামটাকে চিনতে হবে কোন দিকে আছে, সেই অনুযায়ী যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটার মধ্যে হোল্ড করতে হবে। সেকেন্ড হচ্ছে প্যাটার্ন কিভাবে তৈরি করছে, কোন দিকে বাজার আসতে পারে, সেই প্যাটার্নটাকে ফলো করতে হবে, সেই অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র করতে হবে। তারপরে কিন্তু পিয়ারসের লেভেল সেট করার পর ট্রেডিং সেটআপ কিন্তু ওপেন হবে কালকের দিনের জন্য। এই সেটআপ এবার লাইভের মধ্যে এসে কোন দিকে যেতে পারে সেটা আপনাদের সাথে আজকেও যেমন শেয়ার করেছি, গতকালকেও শেয়ার করেছি। গতকালকে আমি ভিডিও করিনি, পরশু দিন শেয়ার করেছি। তো আগামী কালকেও এসে আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেমন করেছিলাম আপনাদের সাথে, যে এখান থেকে ওপরের দিকে 26,200 কাছাকাছি, 180-200 কাছাকাছি পর্যন্ত মোমেন্টামের সঙ্গে যেতে পারে, সেটাই কিন্তু দেখতে পেয়েছেন। তার ওপরেও গেছে, কিন্তু এইটা পর্যন্তই অ্যাকচুয়ালি আমরা এক্সপেক্ট করেছিলাম, কারণ এখানে কোনো প্যাটার্নের মাপ খুঁজে পাচ্ছিলাম না। তো মোমেন্টামটাকেই ফলো রাখতে হচ্ছিল। তো সেই অনুযায়ী কালকের দিনেও আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।